রোববারের একটা সকাল অ্যাজ ইউজুয়াল রান্নাঘর থেকেই আমার ব্লগটা শুরু করছি, কারণ রান্নাঘরে থেকেই দিনটা শুরু হয়, রান্নাঘর থেকেই। তো বসিয়েছি আমার চা খাবো একটু। তো চলো চাটা হতে থাক আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। আজকে কিন্তু জগদ্ধাত্রী পুজো, অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজো খুব বড় করে হয়, আমাদের এখানেও কিছু কিছু জায়গায় হয়, খুব বড় করে না হলেও হয়। তো চলো আমার চাটা ফুটছে, চলো চাটা নামিয়ে তারপর এক এক করে সমস্ত কাজ শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমাদের দাদা ভাই আজ বাড়ি থাকলেও চা তো সে খায় না, আর আমি একটুখানি দুধ চাই খাই সকালটা, তোমরা জানো। তো এইভাবে ফুটিয়ে ফুটিয়ে বেশ কিছুটা কড়া করে তারপরেই দুধ চা খাই। চা বানিয়ে দাঁড়িয়ে পড়লাম, সিঙ্কে জমেছে কয়েকটা বাসন, সেগুলোকে মাজতে। অনেকগুলো দিন বাদে আজকে আবার ভ্লগ এডিট করতে বসছি, কারণ মাঝখানে মাম্মার পরীক্ষা চলছিল, তাই সেই সব কিছু নিয়ে আমি একটুখানি ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছো জগদ্ধাত্রী পুজোর ভ্লগ মানে বেশ অনেকগুলো ভ্লগ, আগের একটা ভ্লগই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে সিরিয়ালি যেরকম শ্যুট করা থাকে সেইভাবেই আমি এডিট করে তোমাদের সামনে ভ্লগগুলোকে নিয়ে আসি। আর তখনও অবধি হালকা হালকা শীতের আমেজ, খুব একটা পুরোদস্ত শীত পড়েনি। আর সকাল থেকে কিন্তু যথেষ্ট রোদ, দেখতেই পাচ্ছ, একেবারে একটা সানি ডে। আর এরকম রোদ ঝলমলে দিন অনেক বেশি প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে কিন্তু এনার্জি নিয়ে আসে। আর যেহেতু রোববার বেশ অনেক রকমের কাজই রয়েছে, তো চলো আস্তে আস্তে আমি সেগুলো শুরু করি আর তোমরা আমার সঙ্গে পুরো ব্লগটাই দেখতে থাকো। সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম, ভাত হতে হতে আরও অনেক কাজ কিন্তু হয়ে যায়। আর এদিকে মামার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখো মাছগুলোকে, বাবু বেশ অনেকগুলো মাছ পরপর কিনে দিয়েছে, তাই মাম্মার মাছ এখন প্রচুর। তো চলো মাছগুলোকে একে একে, যদিও নেটের সাহায্যেই ফেলি, তবু আজকে যেহেতু ভিডিও করছি সেই জন্য একটুখানি হাত দিয়েই ছাড়লাম, নতুবা ওদের গায়ে হাত না দেওয়াটাই ভালো, নেট দিয়ে ছাড়লেই ভালো হয় আর কি। তো চলো আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে এবার একটু নিজের পেছনে সময় দেব। তো চলো ওদিকে ভাত হয়ে গেছে, রান্নার কাজ শুরু করবো। মামা এখনো ওঠেনি, তার আগে একটু মাস্কটা অ্যাপ্লাই করে নিই। যেহেতু রোববার, আজকে তো শ্যাম্পু করতেই হবে, তো তার আগে চুলে মাস্ক অ্যাপ্লাই করবো। অনেকটা সকাল, যেহেতু তখনও অবধি মাম্মা ঘুমিয়ে রয়েছে, আর সারাটা সপ্তাহ জুড়ে চলে মাম্মাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এই জার্নিটা। আর রোদে যেহেতু বেরোতে হয়, আর এই শীতকালের ওয়েদার মানে ধুলো ময়লাও প্রচুর। শীতকাল বলে নয়, আমি বছরের প্রায় সমস্ত সময়তেই এইটুকু অন্তত নিজের দিকে কেয়ার করার চেষ্টা করি, নিজের জন্যে এইটুকু সময় বের করেই রাখি। এখন তো তবু মাম্মা একটু বড় হয়েছে, যখন মাম্মা ছোট ছিল তখনও, নতুবা না ঠিক নিজেকে আয়নার সামনে আমি দাঁড় করাতে পারি না। তো রোববার যেহেতু একটুখানি সময় হাতে নিয়ে বসে পড়লাম স্কিন কেয়ার করতে। তো চলো সকাল সকাল স্কিন কেয়ার করে নিয়েই সারাদিনের কাজকর্ম করব। তোমরা যেভাবে দেখছিলে ভিডিওটা দেখতে থাকো।
ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছি তোমাদের দাদা ভাইকে, আলু পোস্ত, রুটি আর কলা। যেহেতু রোববার, আমাদের বাড়িতে কিন্তু মাংস একেবারে ম্যান্ডেটরি, সেটা চিকেন হোক বা মাটন, তবে চিকেনটাই বেশি হয় যেহেতু মাম্মার খেতে বেশি ভালোবাসে চিকেনটা, বা মাটন প্রত্যেক রোববার তো রিপিটেডলি খাওয়াটাও ভালো নয়। তো সেই কারণে এই রোববার আমাদের হচ্ছে চিকেন, আর আমি দাঁড়িয়ে পড়লাম চিকেনটাকে ম্যারিনেট করতে। তো চলো, একটু টক দই, হলুদ, নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর তার পাশাপাশি আজকে কী রান্না হবে চলো একবার শেয়ার করি তোমাদের সাথে। করব একটুখানি কাঁকরোল ভাজা। তো কাঁকরোলটাকে গোল গোল করে কেটে রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভাজবো। আর মাংস ম্যারিনেট করা রয়েছে, মাংসের পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা একদিকে কেটে নিয়েছি। আর টমেটোর চাটনি যেহেতু করব সেই জন্য একটুখানি আমসত্ত্ব দেব বলে টমেটো, আর ওদিকে আমসত্ত্বটাকেও কুচিয়ে নিয়েছি। মাংসের আলুও কাটা হয়ে গেছে, আর ডাল আমার করা আছে, সেজন্য শুধু ভাজা আর মাংস করলেই আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর রোববার বলে আমাকে বেড কভার মানে পিলো কভার এগুলো সব কিছুই চেঞ্জ করতে হবে, নতুন করে বেডশিট পাতবো, কাঁচা বেডশিট, তাই জন্য বসে পড়লাম আমি এখন এই কাজগুলোকেও সেরে নিতে। তো চলো একে একে কাজকর্ম সারতে থাকি, আর তোমরা যেভাবে দেখছিলে আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। দুদিকে দুটো কড়াই বসিয়ে জম্পেশ চলছে কিন্তু আমার রান্না, সময় কাজ শেষ করতেই হবে, ওদিকে নইলে মাসি চলে আসবে। আর মাসি একটু আগেই আসবে আজকে যেহেতু রবিবার, তো সেই জন্য খুবই তাড়াহুড়োতে রয়েছি। আর মাংসটাও বসিয়ে দেব ভালো করে, তাই মশলাপত্র কষিয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, রান্না বান্না শেষ করে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। শীতের প্রথম কমলা লেবুর রস মাম্মা আজকে খাবে। একটা মৌসুম্বি, একটা কমলা লেবু না,
ওর ফেভারিট না? তুই সবসময় ব্লগ করো? হ্যাঁ, ভালো মা। না, স্ট্রয় নষ্ট হবে, রস স্ট্রয়ের ভেতর ঢুকে গিয়ে। তো চলো, আমার একেবারে রোববারের স্পেশাল লাল লাল চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আবারও তোমাদের সঙ্গে দেখা করব, তবে ও বেলাতে। জগদ্ধাত্রীর পুজোর রয়েছে আমাদের নিমন্ত্রণ, তো সেখানে যাব। আর তোমরা যেভাবে দেখছিলে ভ্লগটা, দেখতে থাকো। সন্ধেবেলাতে ঠাকুরের মূর্তি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর চলে এসেছি দেখো ভোগ গ্রহণ করতে। পোলাও, আলুর দম, ছানার কোপ্তা, তার সাথে বেগুনি, আর মহাপ্রসাদ যেটা বলি হয় সেই বলির মহাপ্রসাদ ছিল, চাটনি, পায়েস, পাঁপড়, এই সব কিছু ছিল ভোগের মেনুতে। বাপের বাড়ির পাড়াতেই তোমাদের সাথে যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করলাম। বাপের বাড়ির পাড়াতেই, সেই জন্য খাওয়া দাওয়া সেরে একটু আসলাম বাবুর সঙ্গে। বাবু অবশ্য গেছিল আমাদের সঙ্গে। বাবু, ভালো লেগেছে ভোগের প্রসাদ? হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো নিমন্ত্রণ খেতে গিয়ে এতটাই ভিড় ছিল ওখানে যে আমি আর ইন ডিটেলে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। নতুবা বাবুও গিয়েছিল আমাদের সঙ্গে, আর এখন একটু ওর সঙ্গে সময় কাটিয়ে চলে এসেছি বাড়িতে। আর আজকের মতন ব্লগটা শেষ করে দিচ্ছি। ইচ্ছে থাকলেও আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম যে একটুখানি মাম্মাকে নিয়ে আমাদের এখানে কয়েকটা খুব বেশি না হলেও কয়েকটা ঠাকুর হয়, সেই কটাও অন্তত তোমাদেরকে দেখাবো। কিন্তু আর বেরোনো হলো না, রাত্রিও হয়ে গেছে, রাতও হয়ে গেছে। তো আজকের ব্লগটা শেষ করে দেব। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আবারও নতুন একটা ব্লগে তোমাদের সাথে। টিল দেন, টাটা।